আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আমি ঈদগাহ মাঠে যাওয়ার জন্য আব্বুর সাথে রেডি হচ্ছিলাম। আব্বু আমাকে আতর দিয়ে দিচ্ছিল। তো আমরা বের হতে একটু লেট করছিলাম। তো আমরা রাতে ঈদগাহ মাঠে যাচ্ছি, রিক্সায় করে যাচ্ছি। প্রথমে যে রিক্সায় উঠেছিলাম সেই রিক্সাওয়ালা মামাটা যদিও ঈদগাহ মাঠ চিনতই না, তো আমাদের আরও দেরি হয়েছিল। আমরা সেখানে গিয়ে দেখলাম যে এতটা মানুষের ভিড়, যে বিশাল বড় সিরিয়াল। আমাদের আশেপাশের লোকজন আরও অনেক বিরক্ত হচ্ছিল। এমনিতেই আমরা দেরি করে ফেলেছিলাম, এই জন্য আরও আমাদের ঢুকতে অনেক দেরি হয়েছে। লাইনটি আগাচ্ছিল না, কারণ হচ্ছে পিছন থেকে অনেক মানুষ গিয়ে লাইনের সামনে লাইন ব্রেক করছে। এই জন্য লাইনটি আরও আগাচ্ছিলই না, খুব ধীরে ধীরে আগাচ্ছিল। তো আশেপাশে অনেক পুলিশ ছিল আমাদের নিরাপত্তার জন্য। তো আমরা প্রায় লাইনটা শেষের দিকে এখানে আপনারা দেখেই বুঝতে পারছেন যে কত লোকের ভিড় ছিল আশেপাশে। তো আমাদের লাইন প্রায় শেষের দিকে। সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ঈদগাহ মাঠের গেট দেখা যাচ্ছে। সামনে এত ভিড় হওয়ার কারণ পিছন থেকে অনেক লোক লাইন ব্রেক করে এসেছিল, যেন আমাদের ঢুকতে অনেক কষ্ট হয়েছিল। আশেপাশে অনেক সাংবাদিক ছিল, আমাদের ভিডিও করছিল। তো আমরা এখন ঈদগাহ মাঠে ঢুকবো। আমরা অলরেডি ঈদগাহ মাঠে প্রবেশ করেছি। তো এত মানুষজন ছিল যে আমরা পা ফেলানোর জায়গা পর্যন্ত ছিল না। তো আমরা আমাদের রাষ্ট্রপতির সাথে একসাথে সালাত কায়েম করব, কারণ ঈদের দিন মুসলমান সবাই ভাই ভাই সবাই এক কাঁধে নামাজ পড়বেন সবাই। মাইকে বলে দিচ্ছিল যে ঈদের নামাজ কিভাবে পড়তে হবে। আসলে ঈদের নামাজ বছরে 2বার পড়তে হয় আমাদের আমাদের আমরা ভুলে যেতেই পারি। এই জন্য মাইকে বলে দিচ্ছিল কীভাবে পড়তে হবে। এইমাত্র আমাদের নামাজ শেষ করলাম আমরা। আমরা এতটাই গরম ছিল যে এখানে আমরা মোনাজাত করতে পারি নাই। আমরা আব্বু আর আমি ভাবছিলাম যে বাইরে গিয়ে মোনাজাত করব। আমরা বাইরে গিয়ে মোনাজাত করলাম, এতটাই ভিড় ছিল যে মানুষ অনেকে ভিতরে আসতেই পারেনি। রাস্তায় জামাত করে নামাজ পড়েছে। তো আমরা বের হচ্ছিলাম, দেখেন কতটা ভিড়, মানে একটা পা ফেলানোর জায়গাও নেই, এমন একটা অবস্থা। অনেকক্ষণ যাবত লাইনে থাকার পর আমরা নামাজ শেষ করলাম। নামাজ শেষ করে আমরা এখন বাসায় ফিরে যাচ্ছি। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।